बनाए आशिया, इतनी सी हंसी इतनी सी खुशी, इतना सा टुकड़ा चांद का, ख्वाब की आकाश धरती साची छा, हृदय कुमार तुमরাই हो, मुझे मन मात्र হয় না। তো এই ছিল আমাদের গতকাল সন্ধ্যেবেলায় গান বাজনা এবং মিউজিক নিয়ে কাটানো একটা সুন্দর সময়। এবং তারপর রাত্রেবেলায় 10টার মধ্যে আমরা ডিনার করে যে যার রুমে গিয়ে শুয়ে পড়ি। গুড মর্নিং ফ্রম কোলাখাম। একটা সুন্দর ঝরঝরে রোদ্দুর সকালে আপনাদের সকলকে স্বাগত। হাতে গরম চায়ের কাপ আর দরজা খুললেই এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখলে মন ভরিয়ে যায়। আর কি চাই। তা গরম চায়ের কাপে চুমুক দিতে দিতে ঠিক করলাম আজকে আমরা নাইট স্টে করবো দার্জিলিংয়ে। সেই মতো ব্রেকফাস্ট করে আমরা কোলাখামের এই সুন্দর হোমস্টে থেকে বেরিয়ে পড়লাম। গতকাল সন্ধেবেলায় আমাদের হোমস্টেতে আসার সময় আমরা টেরই পাইনি যে লাভা থেকে কোলাখাম এই নেওরা ভ্যালির ভেতর দিয়ে এই সরু রাস্তাটা প্রাকৃতিক সৌন্দর্যে এতটাই ভরপুর। চারিদিকে পাইন ট্রির গাছ এবং একটা সুন্দর মনোরম পরিবেশ। তা ফেরার সময় দাঁড়িয়ে পড়লাম কিছু ফটো সেশন করতে, তারই কিছু গ্লিমস। জায়গাটা এতটাই সুন্দর মনে হচ্ছিল যেন কোলাখামে আর এক রাত থেকেই যায়, কিন্তু সবসময় তো আর মনোকামনা পূর্ণ হয় না। আমরা তো এসেছি এখানে খানিকক্ষণ সময় কাটাবার জন্য, আবার তো সেই ফিরে দিতে হবে দৈনন্দিন জীবনে। নেওরা ভ্যালির মধ্যে এই সুন্দর পাইন ফরেস্টের ভেতর আমরা খানিকক্ষণ সময় কাটিয়ে আবার রওনা দিলাম। নেক্সট আমরা এসে পৌঁছলাম লাভা ভিউ পয়েন্টে এবং এখানে আমরা নিলাম একটা ছোট্ট টি ব্রেক। তার সঙ্গে কি আর পাহাড়ে এসে মোমোর লোভ সামলানো যায়, তা নিয়ে নিলাম 2 প্লেট মোমো। চা মোমো খেয়ে আমরা আবার রওনা দিলাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। যেতে হবে কালিম্পংয়ের মধ্যে দিয়ে। রাস্তায় যেতে যেতে দেখলাম এক হনুমান মন্দিরে বিশাল ঘনঘটা করে পুজো হচ্ছে, তো আমরাও নেমে গেলাম পুজো দিতে। দেখতে দেখতে ঘড়ির কাঁটা যে কখন 2টো বেজে গেছে টেরই পাইনি। বুঝতে পারলাম যখন একটু পেটে খিদে পাচ্ছিল। কালিম্পং হয়ে বেরোবার সময় একটা ক্যাফে দেখে ঢুকে পড়লাম একটু পেট পুজো করতে। মোমো, ম্যাগি, কোল্ড কফি এবং চা দিয়ে আমরা সেরে ফেললাম আমাদের আজকের লাঞ্চ। ক্যাফেটার লোকেশন এবং ব্যালকনি থেকে ভিউ অসাধারণ। ক্যাফে থেকে বেরিয়ে প্রায় বিকেল 4:30 নাগাদ আমরা পৌঁছলাম দার্জিলিং এবং দার্জিলিংয়ে পৌঁছেই দেখা পেলাম সেই নস্টালজিক টয় ট্রেনের পাশাপাশি আমরাও চলতে লাগলাম। দার্জিলিংয়ের ভিড় এবং রাস্তার কনজেশন অ্যাভয়েড করার জন্য আমরা ঠিক করলাম আমরা স্টে নেব ঘুম মনাস্ট্রির কাছে নাভা হোমস্টেতে। এই হোমস্টেতে আমরা গত 2 বছর আগে যখন দার্জিলিং এসেছিলাম আমরা এখানেই স্টে করেছিলাম। এনাদের নিজস্ব পার্কিং আছে এবং রুমস অসাধারণ, তার সঙ্গে খাবার তো কোনো জবাব নেই, অতুলনীয়। হোমস্টেতে পৌঁছে ফ্রেশ হয়ে একটা শেয়ার ট্যাক্সি নিয়ে আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং ম্যাল ঘুরতে। ম্যালে আমরা বসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম। ভাগ্নি এবং মেয়ের আবদারে পিৎজা অর্ডার করলাম। পিৎজা খেয়ে ম্যাল ঘুরে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা আবার হোমস্টের উদ্দেশ্যে রওনা দিলাম। আবার আমরা শেয়ার ট্যাক্সি করলাম এবং পৌঁছে গেলাম আমাদের হোমস্টেতে আমাদেরকে সার্ভ করলো গরম গরম দার্জিলিং চা। স্ন্যাক্স আর কিছু নিলাম না, পেটে তো জায়গাই নেই। রাত 10টার মধ্যে ডিনার করে পাড়ি দিলাম আমরা স্বপ্নের রাজ্যে। তাহলে দেখা হচ্ছে কাল সকালে। কোলাখামে আমরা ছিলাম পাইনউড হোমস্টেতে। ট্যারিফ 1200 টাকা পার ডে পার হেড। আমরা ছিলাম পাইনউড হোমস্টের গ্রাউন্ড ফ্লোরে রুম নাম্বার 101 এবং 102-তে। রুমগুলো দুটোরই পুরোপুরি উডেন ফিনিশ, খুবই সুন্দর এবং এক একটা রুমে 3 জন অ্যাডাল্ট আরামসে থাকতে পারবে। রয়েছে বেড, ক্লিন বাথরুম এবং ওপরে আরেকটা শোয়ার জায়গা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে কালকে আমাদের এই অফবিট নর্থ বেঙ্গল সিরিজের শেষ ব্লগে। টিল দেন, গুড বাই অ্যান্ড স্টে টিউনড। এবং
চ্যানেলটা সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।